闇の中にある赤と青き線それらが結ばれるのは真の像 Hey colorful peoples, welcome back to the channel. আগের ভিডিওতে তোমরা দেখেছো কিভাবে আমি গ্রিড মেথড ব্যবহার করে ডেমন স্লেয়ারের ইনোস্কেকে স্কেচ করেছি। আজকের ভিডিওতে আমি সেই আঁকাটাকে কিভাবে সুন্দরভাবে কালার করেছি সেটাই শেয়ার করব। প্রথমেই ক্যারেক্টারটা ডেসক্রিপশন দেই। ইনোস্কে এখানে খালি গায়ে বসে আছে, তার শরীরের মাসলগুলো একদম স্পষ্টভাবে ফুটে উঠেছে, আর তার ম্যাস্কটা ঝুলছে তার ঘাড়ের উপর দিয়ে, যেটা তাকে তার আসল হোয়াইট লুক দিয়েছে। এবার চলো একটু কালারিং পার্টটা নিয়ে কথা বলি। আমি প্রথমেই তার স্কিন টোন অ্যাপ্লাই করেছি, স্কিনের একদম বেসিক ফ্ল্যাশ টোন দিয়ে শুরু করেছি। তারপর ধাপে ধাপে লাইট আর শ্যাডো অ্যাড করেছি যেন বডি ন্যাচারাল আর রিয়েলিস্টিক দেখায়। মাসেলের উপরে আর নিচের দিকে লাইট এন্ড ডার্ক ইফেক্ট ব্যবহার করেছি যেন ডেপথ তৈরি হয়। তারপর এসেছে হেয়ার কালারিং এ। ইনোস্কের চুলগুলো এখানে আমি 2 শেডে কালার করেছি, উপরে ডার্ক টোন আর নিচের দিকটায় লাইট টোন। এই 2 টোনকে আমি ব্লেন্ড করেছি খুবই স্মুথ করে। তারপর তার পাজামার পায়ে ব্লু শেডস ব্যবহার করছি। পাজামার উপরের অংশ গাঢ় নীল, নিচের দিকে হালকা নীল, আর সেটা ব্লেন্ড করে একটা সুন্দর কন্ট্রাস্ট তৈরি করেছি। একদম চুলের মতোই এখানে ডার্ক থেকে লাইটে ট্রানজিশন আছে। কালারিং শেষ হওয়ার পর সবশেষে আমি ইঙ্কিং করেছি। ইঙ্কিং করার ফলে পুরো ড্রয়িংটা আরো পরিষ্কার হয়েছে এবং ডিটেইলস গুলো স্পষ্ট হয়ে উঠে এসেছে। এই পেইন্টিংটার ব্যাকগ্রাউন্ড আমি কোনো কালার দেইনি, একদমই ফাঁকা রেখেছি। এর ফলে ফোকাস শুধু ইনোস্কের উপরই পড়েছে এবং ক্যারেক্টারটাকে আরো বেশি পাওয়ারফুল দেখিয়েছে। সো দিস ইজ হাউ আই কমপ্লিট মাই কালার্ড পেইন্টিং অফ ইনোস্কে। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে উপভোগ করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা।